এটিএম কার্ডটা ব্লক করে ফেললাম। কি সেই ভুলটা আর কিভাবে এটিএম কার্ডটা ব্লক হলো, চলো সেই বিষয়ে আজকে জানবো। ভাই, শুধুমাত্র একটা ভুলের জন্য আমি আমার এটিএম কার্ডটা ব্লক করে ফেললাম। কার্ড যদি ব্লক হয়ে যায় তাহলে পরবর্তীতে কিভাবে কার্ডকে আনব্লক করবা সেই সমাধানগুলো আজকে ধাপে ধাপে তোমাদেরকে জানাবো। আমি যখন টাকা উঠানোর জন্য এটিএম বুথে গেলাম এবং একটানা 1 2 3 বার পাসওয়ার্ড ভুল দিলাম, তখন অটোমেটিক্যালি ভাবে কার্ডটা ব্লক হয়ে গিয়েছে। কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, সমাধান আছে। প্রথমত যে বিষয়টা আপনি করতে পারবেন, সর্বপ্রথম স্ক্রিনে একটা হেল্পলাইন নাম্বার শো হবে। আপনি ওই নাম্বারটায় কল করে তাদের সাথে যোগাযোগ করবেন এবং তারা যে তথ্যগুলো জানতে চাইবে সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। প্রথম আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং সর্বশেষ কত টাকা আপনি উঠিয়েছেন এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, তারা এই তথ্যগুলো চাইতে পারে, কিন্তু পাসওয়ার্ড চাইবে না। পরবর্তীতে তারা আপনাকে একটা কোড বলবে, ওই কোডটা আপনি এটিএম এ দেওয়ার মাধ্যমে পাসওয়ার্ডটাকে রিসেট করে পুনরায় আপনি নতুন একটা পাসওয়ার্ড দিতে পারবেন। এটা ছিল ধাপ 1। এবার দ্বিতীয় ধাপে আপনি যা করতে পারেন, আপনার নিকটবর্তী শাখায় চলে যাবেন। আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট, যেরকম আমারটা ছিল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট, তো আপনার আশেপাশে যেই ওই ব্যাংকের অ্যাকাউন্টটা থাকবে আপনি সরাসরি ব্যাংকে চলে যাবেন। গিয়ে আপনি তাদের যে ওইখানকার যে হেল্প ডেস্কে যিনি থাকবে ওনাকে আপনার সমস্যার কথাটি জানাবেন এবং উনি আপনাকে একটা ফর্ম দিবে। ওই ফর্মটা পূরণ করার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন পড়বে আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি এবং আপনার আরো কিছু তথ্য ওইখানে দেওয়া লাগবে। ওই তথ্যগুলো দিয়ে আপনি ফর্মটা পূরণ করবেন। ফর্মটা পূরণ করার পর উনি ওই ফর্মটা ওনার ম্যানেজার বা উপরে পোস্টিং এ যিনি আছে তার কাছে পোস্টটা সাবমিট করবে এবং সাবমিট করার পর 24 থেকে 48 ঘন্টার ভিতরে তারা আপনার কার্ডটি আনব্লক করে দেবে। তো এই ভিডিওটা যদি তোমার উপকার এসে থাকে, তুমি তোমার একটা বন্ধুকে শেয়ার করো, যেন সেও বিষয়টা জানতে পারে এবং সচেতন হতে পারে। এরকম আরো প্রযুক্তি সম্পর্কে জানতে এবং শিখতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকো এবং সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ততদিন ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।